কুমিল্লা দেবিদ্বার উপজেলা ১০ নং গুনাইগড় দক্ষিণ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে সংরক্ষিত আসনে মহিলা সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রাম আদালত পরিচালিত হয়। শুক্রবার বিকেলে চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের ইউনিয়ন পরিষদের কার্যালয়ে একটি বিবাহ বিচ্ছেদ বিচারকার্য পরিচালনা করা হয় এবং সন্দেহ প্রবণতার কারণে স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদের একটি সালিস সম্পূর্ণ হয়। হুমায়ুন কবির বলেন, গ্রাম আদালতে প্রতিদিন ৩ থেকে ৪টি বিচারকার্য পরিচালনা করতে হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে উভয় পক্ষের সম্মতির আলোকে সমাধানের রায় প্রদান করা হয়। তিনি আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে পল্লী গ্রামের অধিকার বঞ্চিত আপামর জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। গ্রাম আদালত গ্রামের মানুষের সবচাইতে কাছের আইনগত প্রতিকার পাওয়ার আশ্রয়স্থল। নিউজ ডেস্ক, জাগরণী 24। তারা যেহেতু সঞ্চার করবে না, যদি তাদের উভয়ের যেন তারা সুন্দরভাবে সমাধানের মাধ্যমে স্যাটাসেট হয়ে যায়, সেই জন্য স্যাটাসেটের লক্ষ্যে আমরা এই যে তাদের যে তাদের কাবিননামা ছিল, আপনারা জানেন যে এটাকে আমরা আইনের দৃষ্টিকোণ এবং সামাজিক দৃষ্টিকোণ দুইটাই বিবেচনা করতে এবং ছেলের সঙ্গতি এবং তার দেওয়ার ক্ষমতা এবিলিটি সব বিবেচনা করে তাদেরকে আমরা কাগজে কলমে আইন প্রক্রিয়া তাদেরকে বিদায় দেওয়া হবে। গ্রামীণ আদালতে এবং আদালতের বাইরেও আমরা আসলে গ্রামের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি। আপনারা জানেন যে দেওয়ানি মামলাগুলো, জমি জমা সংক্রান্ত যে সকল বিষয় আছে এবং ফৌজদারি মামলা যেগুলো মারামারি, ঝগড়াঝাটি এবং বিবাদ, পারিবারিক কলহ, সবগুলোই আসলে আমরা আমাদের করতে হয় সামাজিকভাবে। আমরা গ্রামীণ আদালতে সাধারণত দেওয়ানি মামলাও করি এবং ফৌজদারি মামলা করি। দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমরা স্পটে যাইতে হয়। স্পটে গিয়ে আমরা সরজমিনে ওখানে বসে চেষ্টা করি এবং হয়তো ফলাফলটা আমরা আমাদের গ্রামীণ আদালতে এসে দিই। আমরা ওখানে ভিজিট করে সরজমিনে সব কিছু দেখাশোনা করি। সব সাইডে আমাদের মেম্বার আছে, গ্রাম পুলিশ আছে এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে, ভিকটিম উভয় পক্ষ শুনানি শেষে উভয় পক্ষ বক্তব্য শুনে এবং নিয়ম নীতি মেনে আমরা গ্রামের এই সমস্যাগুলো সমাধানে আপনার আল্লাহর অশেষ রহমতে ইতিমধ্যে আমরা অনেক সমস্যার দায়িত্ব পাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে এই এলাকার মানুষ বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছে। জয়লাভ করার পর জনগণের প্রত্যাশা যে একটি সুষ্ঠু বিচার, ন্যায় বিচার প্রাপ্তিতে জনগণ আসলে হুমড়ি খেয়ে পড়ছে। গ্রামের যে কোনো সমস্যা হলে তারা আইনের আশ্রয় না নিয়ে, আদালতের দিকে না যেয়ে, থানায় না যেয়ে তারা চেষ্টা করে যে আমাদের পরিষদে এসে আইনিভাবে তারা সহায়তা পেতে। এবং ইতিমধ্যে ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আইনি সহায়তার জন্য মানুষ আসছে ইউনিয়ন পরিষদে এবং ইউনিয়নের মানুষ মনে করছে যে আমরা আসলে সঠিক বিচার পাবো আশায় কিন্তু আসে এবং তাদের প্রত্যাশা পূরণে আমার নিরলস প্রচেষ্টা আমার অব্যাহত আছে। আমাদের গ্রামের যে মেম্বার আছে, আমাদের সাথে যে যারা মেম্বার আছে, গ্রাম পুলিশ আছে এবং আমাদের অফিসিয়াল যারা কর্মকর্তা আছে, সকলে মিলেই আমরা কিন্তু চেষ্টা করি যে আসলে একটা সুন্দর গ্রাম্য সালিশ শেষ করতে এবং মানুষের যে প্রত্যাশা, তাদের প্রত্যাশা পূরণে আমরা কাজ করার জন্য। এবং ইতিমধ্যে আল্লাহর মতে অনেক সফলতা পেয়েছি। অনেকে যেমন আজকেও আপনারা দেখতে পাচ্ছেন এসে, আজকে শুক্রবার, তারপর আমার 2টা আদালত ছিল। সকালে একটি আদালত শেষ করেছি, গ্রাম আদালত, আবার বিকালে একটি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে গ্রাম আদালতে আমরা যদি দেখি যে কোনো মেয়ে মানুষ আদালতে আসতে সমস্যা হয়, আমরা চেষ্টা করি সরাসরি তার বাড়িতে যে অথবা নির্দিষ্ট কোনো জায়গায় আমরা এটা সমাধান করার চেষ্টা করি। এবং জনগণ কাঙ্ক্ষিত যে গ্রাম আদালতের এবং বিচার, ইউনিয়ন পরিষদের যে বিচার আছে, সেই বিচারটা প্রাপ্তিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে সার্বিকভাবে সহযোগিতা করছি এবং জনগণ উপকৃত হচ্ছে। এবং আপনারা হয়তো মানুষের সাথে কথা বললে এখনই হয়তো বুঝতে পারবে, সকলেই এক ব্যক্তি স্বীকার যাবে যে না, গ্রামীণ আদালতের মাধ্যমে তারা এক ন্যায় বিচার পাচ্ছে, ন্যায্য বিচার পাচ্ছে। জনগণের যে প্রত্যাশা, সরকার যে কারণে গ্রামীণ আদালত করেছে সেটার যে সুফল তারা পুরোপুরি ভোগ করছে এবং তারা কাঙ্ক্ষিত বিচারের যে প্রত্যাশা, সেটা তার প্রত্যাশা পূরণে শতভাগ সফল না হলেও ইনশাল্লাহ সিংহভাগই তারা সফলতা পাচ্ছে। এবং আমরাও চেষ্টা করছি যত কষ্টই হোক, যতই ত্যাগই হোক, আমরা তাদেরকে একটা ভালো সেবা দিতে এবং সমস্যা সমাধানে আমরা তাদেরকে শতভাগ না হলেও একটা ভালো সমাধান দেওয়ার চেষ্টা করি এবং সবাই এতে খুশি। আমরাও তৃপ্ত যে জনগণের সাথে কাজ করে আমরাও কিন্তু তৃপ্ত এবং আমরা
ইনশাল্লাহ আশাবাদী যে আগামী দিনগুলোতে জনগণকে আরো বেশি বেশি সেবা দিতে পারবো, জনগণের প্রত্যাশা পূরণে আরো নিয়ামক ভূমিকা পালন করতে পারবো। এটা আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের ইউনিয়নবাসী একটি ভালো সেবা পাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। না, আমরা